আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 15 প্রো ম্যাক্স আমার 12 বছর অ্যানিভার্সারি পূরণে আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে। তো তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ড্রিম কাম ট্রু হয়েছে। তো অনেক দিন যাবতীয় আমার একটা আইফোনের খুব শখ ছিল, যেহেতু আজান ছোট ছিল তো এর জন্য আর মানে সাজালের বাবা বলেছিল কিন্তু আমি নেইনি, কিন্তু এবার হচ্ছে একদমই সারপ্রাইজলি হচ্ছে ওর বাবা নিয়ে আসছে। তো আমি জানতামও না যে নিয়ে আসবে, তো হুট করেই হচ্ছে গতকালকে অ্যানিভার্সারি ছিল তো দুপুর দিকে হচ্ছে আসার সময় নিয়ে আসছে। তো তাকে অসংখ্য ধন্যবাদ। তো অ্যানিভার্সারি উপলক্ষে রাত্রে একটু খাওয়া দাওয়া করব। তো আমরা তো বাসায় আমরা চারজনই, যেহেতু বাইরের দেশে কোনো আত্মীয় স্বজন কেউই নেই, তো জাস্ট হচ্ছে নিজেরা নিজেরা একটু ভালো মন্দ খাওয়া দাওয়া একটু সেলিব্রেট করা। তো এখানে আমি ফার্স্ট টাইম হচ্ছে হচ্ছে বিফ কিমা করে হচ্ছে কোফতা বানাবো। তো তার জন্য আমি বিফগুলিকে হচ্ছে মানে প্রথমে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ ঝুড়ি ঝুড়ি করে কেটে দিয়েছি, আর হচ্ছে যা যা মশলার প্রয়োজন সব মশলাই দিয়ে দিয়েছি। তো ফার্স্ট টাইম করতেছিলাম, তো গোল গোল বল বানিয়ে হচ্ছে তেলে ভেজে নিয়েছি, কিন্তু বুঝতে পারলাম না যে ভাজার পরে কেন ভেঙে গেল। মানে সবগুলি ভাঙেনি, কিছু কিছুগুলি হচ্ছে ভেঙে গিয়েছিল। তো যদি কেউ জানেন যে কেন ভেঙে গিয়েছে, তো যদি জানেন তাহলে টিপসটা অবশ্যই আমাকে শেয়ার করবেন। তো ওইদিকে আমি কিছু চিকেনও ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রাই করার জন্য। আর এখন হচ্ছে কোফতার যে গ্রেভিটা ওইটা হচ্ছে রান্না করব। তো আমি সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিয়েছি, তো অল্প পরিমাণেই ছিল কোফতা, তার জন্য পেঁয়াজটাও হচ্ছে কমে দিয়েছি গ্রেভিটা যাতে কম হয়। তো একটু আদা রসুন পেস্ট দিয়ে পেঁয়াজটা বাদামি কালার করে এর মধ্যে হচ্ছে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। তো আমি বেসিক্যালি হচ্ছে ইউটিউব দেখে করেছিলাম, উনি ঠিক যেভাবে করেছে ঠিক সেভাবেই করেছি, কিন্তু আমার কোফতাটা খেতে খুব ভালো হয়েছে, মাশাল্লাহ খুবই মজা হয়েছিল, কিন্তু কেন ভেঙে গেল সেটাই বুঝলাম না। তো আমি একে একে হচ্ছে সকল মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম, সামান্য পরিমাণ মানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া, জিরা, তারপরে হচ্ছে এখানে আমি টক দই দিয়ে দিয়েছি, উনি যা যা দিয়েছে একদম গরমের মশলা সব কিছু হচ্ছে দিয়েছিলাম। কিন্তু গ্রেভিটা খুব মজা হয়েছে, কিন্তু কোফতাটা ভেঙে গিয়েছে, তো খুব মন খারাপ হয়ে গিয়েছিল। ফার্স্ট টাইম বানিয়েছি, তাও এত সুন্দর হলো না, কিন্তু খেতে খুব মজা হয়েছে। যাই হোক, তো এখানে হচ্ছে টমেটো কেচাপ দিয়ে দিলাম, আর হচ্ছে সয়া সস আর ওয়েস্টার সসও দিয়ে দিয়েছি সামান্য করে, খেতে যাতে ভালো লাগে। তো আমি 1 কিউব হচ্ছে চিনিও দিয়েছিলাম, তো সেটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে। তো আমাদের বিয়ের 12 বছর পূর্ণ হলো, দেখতে দেখতে বছর কিভাবে চলে যায় বোঝাই যায় না। তো আমরা হচ্ছে 1.5-2 মাস যাবত হচ্ছে একসাথে এখন আছি। তো আগে হচ্ছে সাজালের বাবা যখন ইটালিতে ছিল প্রতি 2 বছর পর পর একবার হচ্ছে দেশে মানে আসতো, আর এখন জার্মানিতে আসার পরে 6-7 মাস পর পর 2-3 বার গিয়েছে। আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমরা পুরো ফ্যামিলি একসাথে জার্মানিতে আছি। তো খুবই ভালো সময় কাটে আমাদের, প্রতিটা মানে মুহূর্তে খুব ভালো কাটায়, যেহেতু পরিবারের সাথে একসাথে আছি। তো এটাই খুব আনন্দের ব্যাপার, একসাথে সময় কাটানো, একসাথে ঘোরা, একসাথে খাওয়া। তো বাচ্চাদের সময় সব ঠিকঠাক রেখে, স্কুল ঠিকঠাক রেখে মানে আমাদের ঘুরতে যাওয়া, আমাদের সময়গুলি কাটানো, রাতে একসাথে ডিনার করা, মুভি দেখা, তো খুবই ভালো সময় কাটতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অসংখ্য অসংখ্য শুকরিয়া। দীর্ঘ 2-2.5 বছর হচ্ছে প্রচেষ্টার পরে আমরা জার্মানিতে আসতে পারছি। তো আলহামদুলিল্লাহ একসাথে পরিবারের সাথে স্বামীর সাথে থাকতে পারতেছি, এর থেকে বড় পাওয়ার আর কিছুই নেই। তো এদিকে হচ্ছে আমি ফ্রাইড রাইসের জন্য হচ্ছে ডিমটাকে ঝুরি করে নিয়েছি, প্লাস হচ্ছে চিকেন কিছু ম্যারিনেট করে রেখেছিলাম ঝুরা করে, সেটাকে হচ্ছে আমি ভেজে নিচ্ছিলাম। এদিকে মানে গ্রেভিটা হয়ে গিয়েছে কিন্তু ভেঙে গিয়েছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছে, আমি বারবারই বলতেছিলাম। তো যেহেতু আমি ডেইলি ব্লগটা শেয়ার করি তাই হচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এদিকে কিছু আমার ফ্রোজেন করা ক্যাপসিকাম ছিল, তো সেটাকে একটু ভেজে নিচ্ছিলাম ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। তো সাজাল বলেছে একদমই সবজি কম দিতে, তার জন্য আমি একদমই সবজি কম দিয়ে দিয়েছি। আর একটা প্যানের মধ্যে হচ্ছে আমি পানি গরম দিয়ে দিয়েছি রাইসটাকে বয়েল করার জন্য। তো এখন হচ্ছে আমি একে একে চিকেনগুলিকেও ভেজে নিব, চিকেনগুলি ভাজতে যেহেতু একটু টাইম লাগবে, তো আমি আগে থেকেই হচ্ছে ভেজে নিচ্ছিলাম। তো পানিটার মধ্যে হচ্ছে আমি লবণ আর তেল দিয়ে দিয়েছি সেদ্ধ মানে চালটা সেদ্ধ করার জন্য। যখন বলক চলে আসবে তখন চালটা দিয়ে দিব।
তো মানে তত কঠিন খাবার না, কিন্তু যদি সুন্দরভাবে করা যায় তাহলে ভালোই লাগে খেতে। তো আমি চালগুলি দিয়ে দিয়েছি। তো ফার্স্ট টাইম যেহেতু একটা আইটেম বানিয়েছি, তো সবার কাছে কেমন লাগবো বলতে পারি না। তো সাজেল বলতেছিল যে আমার ঘ্রাণটা খুব সুন্দর আসতেছিল। তো চালটা হচ্ছে আমি 80% কুক করে নিয়েছি, এখন হচ্ছে এটাকে ঝরা দিয়ে রেখেছি। তো ফ্রাইড রাইসটা পুরো বাটারেই করব। তো এখানে বাটার আমি কিউব দিয়ে দিয়েছি, পরে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ভেজে রাখা মাংস, ডিম আর সবজিটা দিয়ে দিয়েছি। তো ডিমের হচ্ছে আমি এখানে হলুদ অংশটা ইউজ করেছি, যেহেতু মানে সাজেলের বাবা সাদা অংশটার মধ্যে অ্যালার্জি আছে, তাই ওইটা আর আমি দেইনি। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর হচ্ছে যা যা মশলা মানে প্রয়োজন, সয়া সস, ওয়েস্টার সস, সাথে আমি একটা ম্যাগি মশলাও দিয়ে নিয়েছিলাম, আর গোলমরিচের গুঁড়া আর হচ্ছে টেস্টিং সল্টও অ্যাড করে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে সিম্পল একটা ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি দিলে আপনারা দেখতে পারেন। তো এই তো আমার রান্না শেষ, ফ্রাইড রাইস হয়ে গিয়েছে, কোফতা কারি হয়ে গিয়েছে, চিকেন ফ্রাই হয়ে গিয়েছে, 3 আইটেমই করেছিলাম আর করিনি। আর এদিকের কেকটা হচ্ছে আমরা একদমই খেতে পারি না, তাই আর কোনো কেক আনিনি, পরপর 2বার এনে হচ্ছে ফেলে দেওয়া লাগছে, তো এর জন্য আর কেকটা আনিনি। তো ইনশাল্লাহ আস্তে আস্তে কেকটাও মেক করা শিখা লাগবে, যেহেতু বাচ্চারা খুবই পছন্দ করে। তো এদিকে হচ্ছে আমি প্লেটগুলিকে একটু ডেকোর করতেছিলাম। তো আপনারা জানাবেন যে প্লেটটা সাজানো কেমন হয়েছে। খেতে মাশাল্লাহ ভালোই হয়েছে, কিন্তু প্লেটটা সাজানো কেমন হয়েছে সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন।